পুড়ে ছাই হয়ে গেল হলং বনবাংলো। তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত রাজ্যের। রেল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে বিরোধীরা রাজনীতি করছেন। হলং বনবাংলোয় কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি। 4-5 জনের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, জানালেন বনমন্ত্রী। গতকালকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই হলং বনবাংলো। গতকাল রাত 9টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী। বর্ষার জন্য 3 মাস বন্ধ রয়েছে হলং বনবাংলো, ফলে বাংলোয় কোনো পর্যটক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে প্রায় 1 ঘন্টা পর ফালাকাটা হাসিমারা থেকে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয়, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি এই বনবাংলো। এসির শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দফতরের প্রাথমিক অনুমান। কিন্তু বন্ধ বনবাংলোতে চলছিল কি তাহলে এসি? প্রশ্ন তুলছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বনবাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিকে হলং বনবাংলো পুড়ে যাওয়ায় পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। গতকালকের পর ঠিক কতটা ক্ষতি হয়েছে, কার্যত একেবারে ভগ্ন দশায় পরিণত হয়েছে, পুড়ে খাক হয়ে গিয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রশ্ন হচ্ছে আগুন লাগলো কিভাবে। গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলং বাংলো। এই জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে কিন্তু হলং বাংলোটি রয়েছে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে পথ, তারপরেই পৌঁছানো যায় হলং বাংলোতে। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই হলং বাংলো। একেবারে পর্যটনের আইকনিক যাকে বলা যায়, সেই কিন্তু যে কাঠের দোতলা বিল্ডিং, সেটাই কিন্তু এতদিন পর্যটকদের চোখের সামনে ভেসে উঠেছে। একদম ভয়াবহ আগুনে কিন্তু পুরোপুরি ছাই হয়ে গেছে এই বাংলো। তবে এখন পর্যন্ত সকালবেলা কিন্তু কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু বর্ষার জন্য জঙ্গল বন্ধ রয়েছে, তাই বন দপ্তরের অনুমতি নেই ভেতরে প্রবেশ করার। গতকাল রাতেই দমকলের 2টি ইঞ্জিন আসে, কিন্তু তার আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পর্যটনের সঙ্গে যুক্ত যারা এই এলাকায় রয়েছেন, যে হলং বাংলোর এই ধরনের দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু তারা দুঃখিত, এবং তাদের দাবি যে এই হলং বাংলোর পুড়ে যাওয়ার ঘটনায় কিন্তু এই যে জলদাপাড়ার যে পর্যটন, সেটা ভবিষ্যতে অনেকটাই মার খেতে পারে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, হলং। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখতে পেয়েছেন, যে একেবারে দাউ দাউ করে জ্বলছে বনবাংলো, পুড়ে ছাই হয়ে গিয়েছে এই বনবাংলো। রাত 9টা নাগাদ, গতকাল রাত 9টা নাগাদ আগুন দেখতে পান এক কর্মী। বর্ষার জন্য 3 মাস বন্ধ রয়েছে এই হলং বনবাংলো, ফলে বাংলোয় কোনো পর্যটক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে 1 ঘন্টা পর ফালাকাটা হাসিমারা থেকে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয়, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি হলং বনবাংলো। এসি শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দপ্তরের প্রাথমিক অনুমান। বন্ধ বনবাংলোতে কি তাহলে এসি চলছিল? প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বনবাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। জলদাপাড়ার পর্যটন টোটালি এই হলং বনবাংলোকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল। প্রথমে মানুষ হলং বনবাংলোর হাতি সাফারির উদ্দেশ্যে আসে, তারপরে আমাদের আশেপাশে যতগুলো লজ আছে সেখানে। এক তো গত 4 দিন যাবৎ ভারী বর্ষা হয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চলে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। 2 নম্বর, 15ই জুন থেকে জঙ্গল বন্ধ, পর্যটকদের থাকার কথা না, আর এই ওয়েদারে এসি চলার কথা না। কিছু না কিছু গাফিলতি তো আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস, নাহলে এত বড় ঘটনা ঘটে না। অবশ্যই তদন্ত করা উচিত, কেননা এটা হলং বনবাংলো শুধুমাত্র মাদারিহাটের জন্য না, সারা পর্যটন প্রেমীদের একটা স্মৃতির জায়গা। যেখানে উত্তরবঙ্গে বাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে এবং সব কাঠের তৈরি ছিল সে বনবাংলোটি, কী করে সেখানে আগুনটা লাগলো এবং কি করে শর্ট সার্কিট হলো এবং কি করে এসি ব্লাস্ট হলো। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কি করে থাকলো? তো কোনো না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। আমরা চাই যে সেখানে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই।
আমার মনে হয় যে এখানে একটা ষড়যন্ত্র হতে পারে যে না এটাকে পুড়িয়ে যাতে এইখানে কোনো যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে। ফলে বুঝতে পারছেন বিরোধীরা যখন এই প্রশ্ন তুলছে যে হলং বনবাংলো যেটা বন্ধ ছিল সেখানে এসি চলছিল কিভাবে, এই আগুন লাগলো কিভাবে, ঠিক তখনই রাজ্যের বনমন্ত্রী তিনি বলছেন যে ট্রেন দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে বিরোধীরা রাজনীতি করছে এই ঘটনা নিয়ে। দেখুন, তারা অনেক রকম ভবিষ্যৎবাণী করবেন রাজনৈতিক কারণে, কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন। আমি আবারও বলি, তদন্ত না হলে আমরা বলতে পারছি না। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেন, তিনি কখনোই মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেননি, সেভাবে কিন্তু মানুষের পাশে থাকবেন উনি। এবং বিরোধীরা রাজনীতি করার জন্য বিভিন্নভাবে রাজনীতি করবেন।